আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। অনেকেই জানতে চেয়েছেন যে ডেঙ্গু ভাইরাসে যদি আমার বাচ্চা একবার আক্রান্ত হয় তাহলে কি আবার আক্রান্ত হতে পারে কিনা। তো এখন আসি যে ডেঙ্গু ভাইরাসের কয়টি ধরন আছে। ডেঙ্গু ভাইরাসের হচ্ছে 4টি আলাদা আলাদা ধরন আছে। যদি একজন মানুষ একবার আক্রান্ত হয়, আক্রান্ত হলে শুধু দেখা যায় সেই নির্দিষ্ট ধরনটির বিরুদ্ধে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়। কিন্তু সমস্যাটা শুরু হয় হচ্ছে তখনই যখন পরবর্তীতে আমাদের প্রিয় সন্তানের দেহে অন্য কোনো ধরনের ডেঙ্গু ভাইরাস আক্রমণ করে। তখন দেখা যায় কি আগের তুলনায় এর ক্ষতির প্রভাব দেখা যায় অনেক বেশি হয়, যেমন মারাত্মক রূপ ধারণ করতে পারে। শিশুদের ক্ষেত্রে দেখা যায় এই ঝুঁকিটা আরও বেশি হয়ে দাঁড়ায়। দ্বিতীয়বার যখন ডেঙ্গু আক্রান্ত হয় শরীরে, তখন সেটার যে প্রতিক্রিয়া তৈরি করে সেই ক্ষেত্রে দেখা যায় কি হয়, শক্তি হ্রাস হয়ে যায়, রক্তপাত হতে পারে, এমনকি দেখা যায় যে বাচ্চাটা শকে চলে যাওয়ার মতো জটিলতা দেখা যেতে পারে। তাহলে আমাদের করণীয় কি? একটি ডেঙ্গুর কি দ্বারা হয়? মশার কামড়ে হয়। তাহলে আমাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মশা যাতে বাচ্চাকে কামড় না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের মূল চাবিটা হলো মশার কামড় থেকে বাচ্চাকে সুরক্ষা দেওয়া।